নারীদের তেঁতুলের সঙ্গে তুলনা করে মাওলানা আহমেদ শফির দেওয়া বক্তব্য ইসলামী দৃষ্টিভঙ্গির পরিপন্থী বলে মন্তব্য করেছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত। আহমেদ শফিকে ধোঁকাবাজ উল্লেখ করে তার গ্রেফতার এবং কোরআন সুন্নাহ অনুযায়ী শাস্তি দাবি করেন আলেমরা। ওবায়দুল রশিদের রিপোর্ট। ইসলামের নারী শিক্ষার মর্যাদা ও গুরুত্ব এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা সভা। উঠে আসে নারীদের উচ্চশিক্ষার বিরোধিতা করে মাওলানা আহমদ শফির দেয়া বক্তব্যের বিষয়। বক্তারা একথা সমালোচনা করে বলেন, এমন বক্তব্য মুসলিম সমাজে বড় ধরনের সংকটের জন্ম দেবে। তারা বলেন, যারা ব্রিটিশ শাসন আমলে ইংরেজি শিক্ষা হারাম বলে ফতোয়া দিয়ে এদেশের মুসলমানদের পিছিয়ে দিয়েছিল, তারাই আবার মুসলিম নারীদের শিক্ষা বন্ধের ষড়যন্ত্র করছে। যে চতুর্থ নারীদের ব্যাপারে অশালীন অমার্জিত উপমায় ঘোষণা করেছেন, তা নারীদের ব্যাপারে ইসলামী দৃষ্টিভঙ্গির সম্পূর্ণ পরিপন্থী। এত লজ্জাজনক কথা বলতে পারে সেই লোককে আল্লাহ বলা যেতে পারে না। আমার মনে এই লোককে আল্লাহ না বললে আল্লাহ অবশ্যই অসন্তুষ্ট হবে। তার সরাসরি আইন দিয়ে তাকে গ্রেফতার করে সরাসরি তার থেকে জবানবন্দি নেওয়া হোক। গার্মেন্টসে নারীদের কাজ করা নিয়ে মাওলানা শফির মন্তব্য নিয়ে বক্তারা বলেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করতে যে আন্তর্জাতিক চক্রান্ত হচ্ছে তারই অংশ এ বক্তব্য। এই সমস্ত ব্যক্তিরা যেমন ইচ্ছা তেমন যে বলে যাচ্ছে, কিন্তু রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় তাদেরকে আমরা সচেতন হওয়ার জন্য আহ্বান জানাবো। এইটা শুনে শুধু নারী জাতি, আমাদের পুরুষ জাতিরও কলঙ্ক। বক্তারা বলেন, যারা আহমদ শফিকে সমর্থন দিচ্ছেন তারা কুরআনের অপব্যাখ্যাকারীকে সমর্থন দিচ্ছেন। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।